বাংলাদেশে জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদের যত অঙ্গ সংগঠন আছে তার কথা আপনারাই ভালোভাবে জানেন। যদি মানুষ বিএনপির কোনো কর্মসূচির কথা যেখানে শুনে সেখানে উপচে পড়া ভিড় হয়। আর এটা তো ব্যতিক্রম ধর্মী, যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল এখানে ভার্চুয়ালি যোগ দিবেন এখানে, এই কথা সারা জেলায় প্রচার হয়েছে। আমি স্থানের দিকে তাকিয়ে কিছুই বলতে পারতেছি না। আসলে এখানে কি পরিমাণ লোক হবে আমি সংখ্যা দিয়ে বলতে পারবো না। লক্ষাধিক লোকের উপর সমাবেশ করবে আগামীকাল সোনাগাজীতে। রাস্তাঘাট কোথাও মনে হয় জায়গা পাওয়া যাবে না, এই ধরনের লোক হবে। বিশেষ করে আমরা জিয়া পরিবারের, বিএনপি পরিবারের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন, আর এদের সাথে সারাক্ষণ সমন্বয় করছেন আমাদের ফেনী পৌর বিএনপি সদস্য অ্যাডভোকেট নাজরাউদ্দিন খান ভুঁইয়া। উনারা প্রস্তুতি সম্পর্কে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম, সকল প্রস্তুতি উনারা গ্রহণ করেছেন, কোনোটাই আর বাকি নেই, সব কিছু নিয়েছেন। আমি কয়টার কথা বলবো, একদম মাইক থেকে শুরু করে মঞ্চ সহ, শৃঙ্খলা সহ, যারা যারা আসবেন তাদেরকে বসার স্থান সহ সকল প্রস্তুতি উনারা নিয়েছেন, কোনো প্রস্তুতি আর বাকি নেই। তার জন্য গত পরশু বিকেল ৩টায় ফেনী জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনকে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব ফেনী জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে। সেখান থেকে পুরো জেলায় সব রকমের উপস্থিতির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামী কালকে এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমাবেশে যোগ দেওয়ার জন্য এবং যোগ দিয়ে সমাবেশকে সফল করার জন্য। আমরা আশা করি এই সমাবেশে আমাদের এই আহ্বায়ক বলেছেন লক্ষাধিক উপরে লোক সমাগম হবে। এখানে বাড়ির চাবি হস্তান্তর করা হবে, বাড়িটা উদ্বোধন করা হবে, ভার্চুয়ালি সেটা উদ্বোধন করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এবং পাশাপাশি জুলাই আগস্ট বিপ্লবের যারা নিহত হয়েছে সেই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী 3 জেলারই থাকবে এখানে, যেহেতু 3 জেলার এই প্রোগ্রামটা এখানে মেসেজটা দিবে সারাই জনগণের উদ্দেশ্যে উনিই বলবেন, জনগণকে মেসেজ দেওয়া। বিশেষ করে মেসেজটা হবে আগামী নির্বাচনকে আমরা দলকে সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ের লোককে সুসংগঠিত করে নিজেরা প্রস্তুত থাকার জন্য মেসেজ দেওয়া হবে, যে নির্বাচনে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। সেই মেসেজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিবেন।